বেশ কয়েকটা ওয়েবসাইটও রেডি করে ফেলেছিলাম। কিছুদিন যাওয়ার পর আমিও সেখানে চ্যালেঞ্জিং কিছু পাচ্ছিলাম না। আই ডিসাইডেড টু গিভ আপ দিস এরিয়া। ইভেন আমি ভার্সিটি যাওয়া বন্ধ করে দিলাম। আমার সিজিপিএ নাই, তার মানে কি আমার সব স্কিল ব্যর্থ? মানসিকভাবে ভেঙে পড়ি, কারণ আমি সবকিছু অন্ধকার দেখতেছি। আমাদের সোসাইটি কিংবা কান্ট্রিতে সাকসেসের উপর বেস করে আমরা মানুষকে তিনভাবে ডিফাইন করতে পারি। দি ফার্স্ট অন ইজ those who achieve success very early, and the second one is those who achieve success too late, and the third one is যেটাকে আমরা ফেলিওর বলি। দেন একই সোসাইটিতে তিন ধরনের ভেরিয়েশন। হোয়াই? সেটি হচ্ছে আসলে আমাদের ব্রেন। আমরা মোস্ট অফ দ্য টাইম সেখানে রিচ করতে পারি না যেটা আমাদের ব্রেনে চাই, যেটা করলে আমরা এনজয় ফিল করব। দ্যাটস ওয়াই আমরা নিজেদেরকে ফেলিওর হিসেবে কাউন্ট করি, আর কিচ্ছুই না। হ্যালো, আমি আহমেদ কাউসার ফ্রম হাটাজারি, চট্টগ্রাম। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছি 2019 আগস্টে। বর্তমান আমি একজন সফল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সায়েন্টিস্ট হিসেবে কাজ করছি। আজ আমি আপনাদের সাথে আমার সফলতার গল্প শেয়ার করব। যখন খুব ছোট ছিলাম তখন থেকে টেক সায়েন্স বা টেকনোলজি, সায়েন্স ফিকশন এগুলোর প্রতি ভালোই আগ্রহ ছিল। তার একটা বড় রিজন হচ্ছে হলিউড মুভি দেখতাম প্রচুর। তখন থেকে স্বপ্ন ছিল টেক সায়েন্স নিয়ে কিছু করতে হবে। ইট ওয়াজ মাই ফার্স্ট ড্রিম ইন মাই লাইফ। ছোট একটা গল্প বলি। যখন ক্লাস 7-এ স্যার অঙ্ক করাচ্ছিল, স্যারকে আমি তখন জিজ্ঞেস করলাম, স্যার এগুলো কি দরকার, কি কারণে ইউজ করা হবে? স্যার আমাকে তখন শুধু একটাই উত্তর দিয়েছিল, বড় হয়ে যখন গবেষক হবে তখন বুঝতে পারবে এগুলোর দরকার কি। তখন আমি বুঝতে পারলাম ইট ওয়াজ সায়েন্স ফর টেকনোলজি। তখন থেকে আমার বিজ্ঞান এবং গণিতের প্রতি অনেক বেশি আগ্রহ বেড়েছিল। অংশগ্রহণ করতাম বিভিন্ন গণিত অলিম্পিকে এবং বিজ্ঞান মেলায়। এভাবে কলেজ জীবনের সমাপ্তি হয় আমার। যখন ভার্সিটিতে এনরোল করি তখন ইচ্ছের ভেরিয়েশন আসে। আমি কবি হব, সাহিত্যিক হব কিংবা লেখক হব। শুরু করে দিলাম ধুমায় কবিতা লেখা, সাহিত্যিক লেখা, ব্লগ লেখা। কিছুদিন যাওয়ার পর আমি বুঝতে পারলাম দিস ওয়াজ নট ফর মি, এগুলো আমার জন্য ছিল না। বাট আমি কি চাই? তখন আবার মুভ করে আমি গেলাম টেকনোলজির দিকে। শুরু করে দিলাম ওয়েব ডেভেলপিং। বেশ কয়েকটা ওয়েবসাইটও রেডি করে ফেলেছিলাম। কিছুদিন যাওয়ার পর আমিও সেখানে চ্যালেঞ্জিং কিছু পাচ্ছিলাম না। দেন আই মুভড অন অ্যান্ড্রয়েড ডেভেলপিং। বেশ কয়েকটা অ্যান্ড্রয়েড অ্যাপসও ডেভেলপ করে ফেলি। ইভেন এখনো আমার মোবাইলে আমার তৈরি করা একটা ব্রাউজার ইনস্টল আছে। বাট আই ওয়াজন্ট ফাইন্ড সামথিং ইন্টারেস্টিং হিয়ার। দেন আই ডিসাইডেড টু গিভ আপ দিস এরিয়া। আফটার কমপ্লিটিং মাই ফার্স্ট ইয়ার আমি শুরু করেছিলাম কম্পিটিটিভ প্রোগ্রামিং। ইয়েস, দিস ওয়াজ ফর মি। কারণ এখানে আমাকে অনেক প্রবলেম সলভ করা লাগতো, অনেক চ্যালেঞ্জিং ছিল অ্যান্ড মোর অ্যাডভান্স, অনেক অ্যালগোরিদম শেখা লাগতো। আমি সেখানে মধ্যে অনেক মজা খুঁজে পেয়েছিলাম। শুরু করে দিলাম ডাই হার্ড কোডিং করা। ইভেন আমি ভার্সিটি যাওয়া বন্ধ করে দিলাম। এদিকে ডাই হার্ড প্রোগ্রামিং কন্টেস্ট করতে লাগলাম, তারপর গণিত অলিম্পিকে অ্যাটেন্ড করতে লাগলাম। বাট আমার সিজিপি ডাউন হচ্ছে। সেকেন্ড ইয়ারের পর আমি জানতে পারলাম আমার সিজিপি 3 নিচ্ছে। তখন আমার ফ্যামিলি আমাকে নিয়ে হতাশ, কারণ তারা জানতো আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম। দেন আমার বড় ভাই আমাকে সাজেস্ট করলো আমার স্কিল প্রুভ করার জন্য কমপক্ষে আমার সিজিপি মিনিমাম 3 লাগবে। তাছাড়া হায়ার স্টাডি করারও অনেক ড্রিম ছিল, এবং একটা বড় ভাই থেকে জানতে পারি 3.5 না থাকলে হায়ার স্টাডির জন্য ভালো স্কলারশিপ কিংবা চান্স পাওয়াটা মুশকিল। তখন আমি পড়ে গেলাম টেনশনে। হাই হাই, হোয়াট ডিড আই ডু? আমার সিজিপিএ নাই, তার মানে কি আমার সব স্কিল ব্যর্থ? তখন আমার থার্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টারের এক্সাম রুটিন দেওয়া হলো। এক্সামের বাকি ছিল 1 মাস। আমি খুব মানসিকভাবে ভেঙে পড়ি, কারণ আমি সবকিছু অন্ধকার দেখতেছি। আমার সিজিপিএ ভালো করার কনফিডেন্টও ছিল না। এভারেজ 3.5 ওয়াজ টু টাফ ফর মি। আমি কিভাবে করব? হতাশ হয়ে গিয়েছিলাম। তাছাড়া আমি ছিলাম মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে। আমাকে 3টা টিউশনস করে নিজে খরচটাই ক্যারি করা লাগতো। তো সবকিছু মিলে আমি অন্ধকার। এদিকে আমার প্যাশনেট প্রোগ্রামিং এবং ম্যাথের প্রতি। আমি কি করব?
তখন আমি ডিসাইড করলাম আই শুড আই শুড ফলো এ ব্যালেন্স লাইফ। যা হোক, আমার 1 মাসের মধ্যে আমার সিজিপিএ ভালো করতে হবে। পরীক্ষার 1 মাসের মধ্যে আমি ভালো করে স্টাডিতে সময় দিলাম। তখন মনে হচ্ছিল আমি 5 বলে 6 মেরেছি। আমার সিজিপিএ সেই সেমিস্টারে 3.8 আপ, তারপর ডিপার্টমেন্টের টপ পজিশন লিস্টেও চলে এসেছি। দেন আই গট মাই কনফিডেন্ট। ইয়েস, আমি বাকি 5 মাস কাজ করব, শেষ 1 মাসে শুধু সিজিপিএর কথা বা শেষ 1 মাসে শুধু রেজাল্টের কথা চিন্তা করব। ইয়েস, দিস ওয়াজ দ্য বেস্ট রুটিন ফর মাই লাইফ। তখন থার্ড ইয়ার ফাইনালের আগে আমার টিমমেট যাদের সাথে আমাদের একসাথে কম্পিটিটিভ প্রোগ্রামিং করা হতো, তারা ডিসাইড করেছিল কম্পিটিটিভ প্রোগ্রামিং লিড করবে বিকজ দে থট টু ওয়ার্ক ফর দেয়ার জব, এবং একজন অ্যান্ড্রয়েড আর একজন ওয়েবের দিকে মুভ করলো। বাট আমি অ্যান্ড্রয়েড ওয়েবে কোনো কিছুতেই স্যাটিসফাই না। দেন হোয়াট শুড আই ডু? আমি এমন কিছু খুঁজছি যেটা মোর চ্যালেঞ্জিং। তখন আমি মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে পরিচিত হই, শুরু করে দিলাম সেটা নিয়ে কাজ। শুরুতে অনেক টাফ ছিল, আশেপাশে কাউকে পাচ্ছিলাম না যিনি আমাকে কিছুটা অ্যাসিস্ট করতে পারবে। দেন আমি তখন বুঝতে পারলাম একলা চলো, একলা চলো, আমাকে একলা চলতে হবে। কালেক্ট করলাম অ্যারাউন্ড 12,000 অফ ডায়াবেটিস ডাটা ফ্রম নোয়াখালী মেডিকেল কলেজ। আর সেটা ছিল আমার প্রথম রিসার্চ, যেখানে আমি একজন ডায়াবেটিস পেশেন্টের জন্য বেস্ট মেডিসিন সিলেকশনটা কোনটা হতে পারে সেটাই অটোমেটিকলি প্রিডিকশন করা। রাইট? আমি কিছু জানতাম না, বাট আমি শুধু এটাই জানতাম, যিনি ম্যাথ পারবে, যিনি প্রোগ্রামিং পারবেন, মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাদের জন্যই। সো আমার ভালোই কনফিডেন্ট ছিল। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড ছিল না, আমি গুগলে সার্চ করলাম, খুঁজলাম, সবকিছু শিখলাম, নিজে এক্সপেরিমেন্ট করলাম, নিজে ডেটা কালেকশন করলাম, নিজে পেপার লিখলাম। আফটার 4 মান্থস আমি পেপারটা স্পিনজারের একটা জার্নালে সাবমিট করলাম। ইট ওয়াজ অ্যারাউন্ড 3 মান্থস আই গট অ্যাকসেপ্টেন্স অফ মাই ফার্স্ট পেপার। স্পিনজারের মতো জার্নালে আমার প্রথম একটা পেপার অ্যাকসেপ্ট হয়ে যায়। তখন আমার কনফিডেন্স কে ঠেকায়। সেটি ছিল ডিসেম্বরের 2018, যখন আমার প্রথম পেপারটি অ্যাকসেপ্ট হয়েছিল। তারপর থেকে আমি ডাইহার্ড কাজ শুরু করে দিয়েছি। ইভেন ইউনিভার্সিটি শেষ করার আগে আমার আর স্বপ্ন দেখতে থাকতাম 2020 সালের মধ্যে এসিএন, আইট্রিপলি, স্পিনজার, এসকোপাসের মতো বড় বড় পাবলিশার বা জার্নালগুলোতে আমার কমপক্ষে 4টা পেপার লাগবে। বাট আল্লাহর কাছে শুক্রিয়া, এই 2020-এর জুলাইয়ের মধ্যে আমার 4টিতে 4টা বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড আছে, আর 26টা পাবলিকেশন আছে। ইভেন ইভেন ইউনিভার্সিটির গ্রাজুয়েশন কমপ্লিট করার আগে আমার 7টি পেপার পাবলিশ হয়েছিল। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার ফার্স্ট রিসার্চ অ্যাওয়ার্ডটি ছিল রাজশাহী ইউনিভার্সিটি থেকে। তখন আমি 4th ইয়ারের স্টুডেন্ট, আর সেটা ছিল জুলাইয়ের 2019। আমার আর ঠিক 1 বছর পর জুলাইয়ের 2020-এর মধ্যে আমার লাস্ট রিসার্চ অ্যাওয়ার্ডটি ছিল সিঙ্গাপুর থেকে, যেটাতে আমি নতুন একটা মেশিন লার্নিং অ্যালগরিদম বা ইকুয়েশন ডেভেলপ করেছিলাম, আর সেটি ছিল এসইএম এর। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ঠিক একটি বছরের ইন্টারভ্যালে আমার 6টি অ্যাওয়ার্ড ছিল। 4টি বেস্ট ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যাওয়ার্ড, একটি রবি আরভেঞ্চার 2.0 ফাইনাল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড, আর একটি ছিল বেসিস আইসিটি অ্যাওয়ার্ড। এনিওয়ে, বর্তমানে আমি হিসাব লিমিটেডে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সায়েন্টিস্ট হিসেবে কাজ করছি। খুব শীঘ্রই আমি জার্মানি টিমের সাথে কাজ করার জন্য জার্মানিতে মুভ করতে যাচ্ছি, আর বর্তমানে সেটির প্রিপারেশন নিচ্ছি। আর তাছাড়া এর আগে আমি ইউএসএ ভিত্তিক এনকেসফট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছিলাম অনেকদিন। আর স্বপ্ন দেখতেছি যাতে 4th ইন্ডাস্ট্রিয়াল ইভলিউশনটা বাংলাদেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর বেস করে হোক, আর সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তাছাড়া বাংলাদেশের প্রথম বাংলা ল্যাঙ্গুয়েজ টুলকিট ডেভেলপ করেছিলেন, যেটার সাহায্যে একজন রিসার্চার বা ডেভেলপার খুব সহজভাবে বাংলা ভাষাকে ইউজ করে রবট তৈরি করতে পারবে, কিংবা বাংলা ভাষাকে গবেষণার জন্য আরো সমৃদ্ধ করতে পারবে। তাছাড়া আরো নতুন বেশ কয়েকটা অ্যালগরিদম ইনভেনশন নিয়ে এখন বর্তমানে কাজ করা হচ্ছে আমার। যাই হোক, কথায় আসি, আমরা যদি ইচ্ছেকে সঠিকভাবে দাম দিতে পারি তাহলে আমাদের জন্য সবকিছু পসিবল। কিন্তু অনেকে চেষ্টা করে ব্যর্থ হয়, বা অনেকে তাদের কাজের মধ্যে এন্টারটেইনমেন্ট খুঁজে পায় না। এটার বড় একটা কারণ হচ্ছে আমরা কি চাই, আমাদের মস্তিষ্ক কি চাই আমরা আদৌ জানি না। যখন আমাদের চাওয়া পাওয়ার সাথে
আমাদের মস্তিষ্কে চাওয়া পাওয়া মিলে যাবে, তখন আমরা বলি সেটাকে সফলতা। যাই হোক, আপনি যখন নিজের ভেতরের ইচ্ছেটাকে, নিজের আসল স্বপ্নটাকে চিনতে পারবেন, তখন দেখবেন সফলতা আপনার জন্য কতটা সহজ হয়ে যাচ্ছে। আপনার সাবকনসিয়াস মাইন্ড তখন আপনার সফলতার পিছনে কাজ করবে। এটাই হচ্ছে স্বপ্ন। ধন্যবাদ। Tell us what you think about this video and don't forget to like, share and subscribe.